গতকালকের যে আপডেটটা ছিল সেখানে আর বেশ কিছু জিনিস যেমন কেওয়াইসি বা হচ্ছে নতুন যেই আর বেশ কিছু মানে কিছু শাখা উপশাখা হবে নতুন, যেখানে ট্রেনিং সেন্টারের মতো আর কি আমাদের কিছু শিখতে হবে, সেগুলো বিষয়ে সংক্ষিপ্ত যদিও বলেছি, আবারও বলার চেষ্টা করবো যাতে করে আমরা সহজে বুঝতে পারি। তো আগে আমি চলে যাচ্ছি নতুন পপ আপের বিষয়ে। এখানে বলা হচ্ছে যে উঠো, পুনরায় সেট করো, মন পরিবর্তন করো। এই যে আমরা অনেকে জেগে অনেকে ঘুমিয়ে রয়েছি বা অনেকে এখানে এখনো পর্যন্ত সেখানে হতে পারে নাই, এখনো বিশ্বাস করতে পারছি না, এরকম অনেক আছে। গতকালকের ইউটিউবের ভিডিওতে অনেক পণ্ডিত আছে, তারা মনে করছে তারা নতুন ওয়েবসাইটে নতুন প্ল্যাটফর্মে গেলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা গেলে কি আর না গেলে কি সেরকম একটা ভাব। যাই হোক, জানি না আমি সেখানে গেলে আমি কতটুকু উপকৃত হতে পারবো বা আমি কতটুকু ক্ষতির শিকার হব জানি না। যাই হোক, সেদিকে আর যাচ্ছে না। এখানে বলা হচ্ছে যে ওঠো, পুনরায় সেট করো। এই যে বলা হচ্ছে যে জেগে উঠুন, পুনরায় সেট করুন, কি সেটা মন পরিবর্তন করুন, এবং মন পরিবর্তন করে কি করতে হবে, নতুন যে প্ল্যাটফর্মে আসতেছে সেইখানে আমাদেরকে চলে যেতে হবে প্রসেস অনুযায়ী। তো এখানে বলা হচ্ছে, স্যার বলছেন যে আপডেট বিষয়ে গতকাল আমরা একটি শক্তিশালী গ্লোবাল লাইভ আপডেটের জন্য একত্রিত হয়েছিলাম, স্যার বলছেন, এবং সেখানে 20টিরও ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম হয়েছে এবং সেই লাইভ স্ট্রিমটাতে অসাধারণ ছিল না। যাই হোক, সময় যেইটা বলা হয়েছিল, ঘোষণা দেওয়া হয়েছিল ব্যাক অফিসে, সেই সময়টাই আমরা প্রচার করেছি। এই সময়ের বিভ্রান্তির কারণে হয়তোবা সেই অনুযায়ী পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করতে পারেনি, এই কারণে সমস্যাটা এখানে হচ্ছে। সেভাবে অসাধারণ সাড়া ছিল না। তো যাই হোক, লক্ষ ইতিমধ্যে টিউন ইন করেছেন, এবং কিন্তু যা আমাদের সত্যি অবাক করেছে তা হল অপ্রতিরোধ প্রতিক্রিয়া এবং শক্তি, এবং একই সাথে বিশ্বজুড়ে সৃষ্ট এই ইভেন্টের উপর প্রভাব ফেলবে, এস্টার এটা ধরেই নিয়েছেন। এবং এই ঐতিহাসিক মুহূর্তে আমরা গর্বের সাথে আমাদের নতুন প্ল্যাটফর্ম উন্মোচন করেছি। সেই প্ল্যাটফর্মের নাম কি? এখানে হচ্ছে দুই পাশে আগুন চিহ্ন দিয়ে মানে দাউ দাউ করে জ্বলছে, সে কি এখন সেটা ভিক্টোরি উইথ অ্যাশ স্যারের নিজের নাম দিয়ে এই ধরনের একটা ওয়েবসাইট বা একটা প্ল্যাটফর্ম খুলতেছেন, ভিক্টোরি উইথ অ্যাশ। এটা এখন নিশ্চিত যে এই নামেই নতুন প্ল্যাটফর্মটা আসবে, অন্য কোনো নামে আপাতত আসছে না। হয়তোবা একটি আন্দোলন, একটি লক্ষ্য এবং আমাদের সম্প্রদায়ের জন্য একটি মাইল ফলক, যা আমরা শুরু করেছি, অর্জন করেছি, কিছুটা সাফল্য এর মধ্যে রয়েছে। সাফল্যের মধ্যে কি রয়েছে সেই ইভেন্টের ক্ষেত্রে? সেটা হচ্ছে আমাদের অসাধারণ দল রয়েছে, নিবেদিত প্রাণ উপস্থাপক রয়েছে, এবং প্যানেলিস্ট যারা রয়েছে তারা রয়েছে, এবং একই সাথে অবশ্যই লাইভ স্ট্রিমে উপস্থিত সকলকে তিনি আবারও ধন্যবাদ জানাচ্ছেন যারা আমরা অংশগ্রহণ করেছিলাম। আপনারা এই অনুষ্ঠানটি কেবল সম্ভবই করেননি, অবিস্মরণীয় করে তুলেছেন। এই যে তিনি এটা কৃতজ্ঞতা জানাচ্ছেন, আমাদেরকে উৎসাহিত করছেন, এবং বলছেন যে যদি আপনি লাইভ স্ট্রিমটি এখনও মিস করে থাকেন তাহলে এটা কেবল পুনরুজ্জীবিত যদি হতে চান তাহলে কি করবেন, এই যে পপ আপটা এখন নতুন পপ আপটা এসেছে, এই পপ আপের মধ্যে সে লিঙ্ক দেওয়া আছে, এখানে টাচ করলে আপনি লাইভ স্ট্রিমে চলে যেতে পারবেন। সেখানে যে লাইভটা হয়েছিল সেখানটাতে আপনি দেখে নিতে পারেন, যাতে করে আপনিও সহজে বুঝতে পারেন। তো এখানে সেটা অবশ্যই সেই লিঙ্কটা অ্যাভেলেবেল করে দিয়েছে। এটি আপনার জন্য সেই শক্তি ঘোষণা এবং দৃষ্টিশক্তি প্রত্যক্ষ করার সুযোগ, যা ইতিমধ্যে অসংখ্য জীবনকে অনুপ্রাণিত করেছে। যারা আমরা এখানে বিশ্বাস করেছি, নতুন করে আবারও বিশ্বাস স্থাপন করে সেখানে আমরা মুভ করতে যাচ্ছি, সেটা মুভ করার মাধ্যমে এবং সেই নতুন যেই তিনি ঘোষণাগুলো দিয়েছেন, এগুলোর যে দৃষ্টিভঙ্গি, এই যে নতুন আমাদের জন্য যে সুযোগ তৈরি করে দিচ্ছেন, এগুলা সকল কিছুই যারা এখানে উপলব্ধি করতে পারছে তাদেরকে অনুপ্রাণিতও করছে, এটাই বলেছেন। যদি এই আজকের এই নতুন যে আপডেট এসেছে সেটা, আর আমি যে বললাম যে আমি কেওয়াইসি সম্পর্কে বলবো, এবং একই সাথে বলবো যে নতুন কিছু আমাদের হবে ভিক্টোরি উইথ অ্যাশে এখানে কি থাকবে সেই সংক্ষিপ্ত কিছু বর্ণনা আমি করতে চেয়েছিলাম। আমি আগে যাচ্ছি কেওয়াইসি সম্পর্কে, যাতে করে
আমরা বুঝতে পারি যে কেওয়াইসির সময় আমাদের কি কি প্রয়োজন হবে। এখানে কিন্তু স্যার বলে দিয়েছেন, তারপরে আমরা অনেকে বুঝতে পারছি না। তো তা আমি বলবো যারা এখনও সেই বুঝতে না পারার লোক রয়েছেন তাদেরকে আবারও বলবো যে আপনারা চাইলে গত পরশু 27 তারিখ রাত্রে মধ্যরাতে বাংলাদেশ সময় রাত 1টার সময় যে ইভেন্টটা শুরু হয়েছিল, যদিও সেটা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় 11টায়, 1টায় না, বাংলাদেশ সময় রাত 12টার পরে, সেইটাতে আপনি যদি অংশগ্রহণ না করে থাকেন বা না দেখে থাকেন, ইংরেজিটা আপনি জানবেন, কারণ ইংরেজি থেকে বাংলা করে দিয়েছি, তো হয়তো অনেকে আমরা বাংলাও বুঝতে পারছি না। এই জন্য আমি বলবো ইংরেজি দেখে নেবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। তো এখানে কয়েকটা যেই ধাপ দেওয়া হয়েছে যে কি করতে হবে, এখানে কিন্তু সাইন আপ করা যাবে না। মানে সাইন আপ বলতে নতুনদের জন্য সাইন আপ রেজিস্ট্রেশন করার কোনো সুযোগ নেই নতুনদের। তো রেজিস্ট্রেশন করতে পারবে, তা আবার করতে পারবে না তা না। রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আগে যারা হচ্ছে রেজিস্ট্রেশন করার লিঙ্ক পেয়েছে তাদেরকে এইখানে হচ্ছে তাদের যে একটা রেফার লিঙ্ক থাকবে, তাদের মাধ্যমে সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে। গেল একটা বিষয় আছে। আর একটা হচ্ছে এইখানে যারা হচ্ছে ওইএসএ বা অনপেসিভ যারা আমরা অ্যাক্টিভ মেম্বার ছিলাম, অ্যাক্টিভ হচ্ছে ফাউন্ডিং মেম্বার ছিলাম, আমরা নিয়মিত ভিজিট করেছি, ভিজিট করেছি, ইকোসিস্টেম ভিজিট করেছি এবং এই আপডেটগুলো আমরা জেনেছি, আমরা নিয়মিত লগ ইন করেছি, তাদের সম্ভাবনা রয়েছে পরের ধাপে যাওয়ার। একই সাথে আমরা যারা সার্ভে করেছি, ফার্স্ট সার্ভে এবং সেকেন্ড সার্ভে, দুটো সার্ভে করেছি, আমরা কিন্তু অ্যাক্টিভ পারসন হিসেবে মানে এখানে হচ্ছে কোম্পানির সিওর কাছে আমরা কিন্তু নিজেরা প্রমাণ করেছি যে আমরা অ্যাক্টিভ আছি। ঠিক আছে, এই বিষয়গুলা রয়েছে। একই সাথে যখন কেওয়াইসি হবে, কেওয়াইসির সময়ে কেওয়াইসির ক্ষেত্রে কিন্তু লাগবে, কি বলে হচ্ছে আমরা হচ্ছে কেওয়াইসিটা যেটা হবে সেটা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে হবে না, এটা নতুন কোনো তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে কেওয়াইসিটা হবে, সেটা বলে দিয়েছেন। আর কি বলে দিয়েছেন, এখানে হচ্ছে কেওয়াইসি করার সময় 10 থেকে 11টা কোশ্চিন থাকবে। এই কোশ্চিনগুলা কি কোশ্চিন থাকবে, এমন হতে পারে আপনার নাম কি, আপনি হচ্ছে ওইএসএ রেজিস্ট্রেশন করেছিলেন কিনা, ওইএসএ রেজিস্ট্রেশন নাম্বার কত, বা ওইএসএর নাম্বার কত, প্রোফাইল নাম্বার কত, এটাও থাকতে পারে। এরকম বেশ কয়েকটা কোশ্চিন থাকতে পারে। আপনার হচ্ছে এনআইডি বা আপনার জন্ম নিবন্ধন নাম্বার কি, এটা হতে পারে, বা আপনি কবে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা হতে পারে। জানি না, আমি আমার মতো করে বললাম। এটা আমার কোশ্চেনগুলো যে থাকবে এরকম না, অ্যাশটা যেভাবে সাজাবেন সেভাবে কোশ্চেনগুলো থাকবে। এখানে মানে না বোঝার কিছু আমি দেখি না। আর একটা জিনিস হচ্ছে, যারা হচ্ছে অ্যাক্টিভ ছিলেন তারা সহজেই যাবে, কিন্তু এটা সবাই একসাথে যেতে পারবে না। হয়তো বা কেউ আগে রেজিস্ট্রেশন লিঙ্ক পাবে, কেউ হয়তো বা পরে রেজিস্ট্রেশন লিঙ্ক পাবে, এমনও হতে পারে। আর যদি কেউ ধৈর্য ধরতে না পারে, অনেকেই কিন্তু ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে, মেসেঞ্জার গ্রুপে তাদের যারা আগে রেজিস্ট্রেশন লিঙ্ক পাবে, রেফার লিঙ্ক পাবে, তারা কিন্তু লিঙ্কগুলো ছড়ানোর চেষ্টা করবে। আপনি যদি নিজে একজন ফাউন্ডার হয়ে থাকেন আর সেই লিঙ্ক পেতে যদি আপনার দেরি হয়ে যায়, আরেকজনের রেফার লিঙ্ক যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার জন্য মানে দুর্গতি রয়েছে আমি মনে করব। কারণ আপনি তো যেহেতু একজন ফাউন্ডিং মেম্বার, আপনার ব্যাক অফিসেও আপনি হচ্ছে রেফার লিঙ্ক নতুন প্ল্যাটফর্মে যাওয়ার লিঙ্কটা পাবেন। যদিও এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস বলে নাই, তারপরে আমি যতটুকু আমি বুঝেছি সেই অনুযায়ী বলার চেষ্টা করছি, হয়তো আমারটা ভুল হতে পারে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আপনাকে। কেওয়াইসি সম্পর্কে এইটুকুই সংক্ষিপ্ত কথা। আর নতুন যে প্ল্যাটফর্মটা আসবে সেখানে বসে বসে থেকে ইনকাম করার সুযোগ হয়তো বা কম থাকবে। এখানে যারা বিচক্ষণ, যাদের শেখার হচ্ছে চেষ্টা রয়েছে, যারা হচ্ছে শিখে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবে, সেই জিনিসটাকে প্র্যাকটিস করতে পারবে, তাদের জন্য কিন্তু মানে ইনকামের দরজা সবসময় খোলা রয়েছে। কারণ তারা অলস না, তারা হচ্ছে কর্মঠ। এখানে কি থাকবে, নতুন যেই ভিক্টোরি উইথ অ্যাশের যে প্ল্যাটফর্মটা আসতেছে, সেখানে যেভাবে কাজ করবে সেটা এখানে আমি গতকালকে ভিডিওতে বলেছি, যদিও বলেছি হয়তো নাকি মনোযোগ দিয়েছেন কিনা, আমি সংক্ষেপে আবারও বলার চেষ্টা করেছি। 4-5টা ধাপ থাকবে। প্রথম ধাপ হচ্ছে ফ্রি মেম্বারশিপ, এখানে ফ্রিতে মেম্বারশিপ গ্রহণ করা যাবে, গেল। 2 নম্বর হচ্ছে কমিউনিকেশন হাব থাকবে, এখানে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। তৃতীয় হচ্ছে ট্রেনিং অ্যান্ড অ্যাকশন সেন্টার স্টেপ থাকবে, ট্রেনিং দিবে এবং এখানে
ট্রেনিংয়ের পরে যে আমরা হচ্ছে যা শিখেছি সেই অনুযায়ী প্রয়োগ করা শেখাবে, কীভাবে করতে হবে। আর একটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে কমিউনিটি সাপোর্ট। আমরা যারা এখানে যুক্ত হব আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা কমিউনিটি সাপোর্ট থাকবে, একে অপরকে হচ্ছে শেখাবে বা হেল্প করবে। আর হচ্ছে 5 নাম্বার হচ্ছে নেতৃত্ব এবং অ্যাকাউন্টেবিলিটি। নেতৃত্ব দেওয়ার হচ্ছে যারা এর মধ্যেই অনেকে তৈরি হয়ে যাবে, নেতৃত্ব দেওয়ার হচ্ছে তাদের হচ্ছে পার্সোনালিটি তৈরি হবে, সেই বিচক্ষণ জ্ঞান তাদের মধ্যে তৈরি হবে এবং সেভাবে তারা নিজেকে অলরেডি প্রস্তুত করবে এবং করেছে কেউ কেউ এবং তাদের মাধ্যমে হচ্ছে এই মানে এখানে সততা বা নিষ্ঠা, সচেতনতা, নেতৃত্ব দানের হচ্ছে যেই হচ্ছে উদ্যোগী হওয়া, এই জিনিসগুলো শেখানো হবে। এই বিষয়গুলো এখানে হবে। আমি যদিও আরও ডিটেলস বর্ণনা করতে চেয়েছি, অলরেডি বলার সাথে সাথে কিছুটা বলেছি। ফ্রি মেম্বারশিপ, এখানে কোনো ধরনের টাকা দিয়ে মেম্বারশিপ হওয়ার প্রয়োজন নেই এবং শুধু যোগ্য এবং কোয়ালিফাইড সদস্যরা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যোগ্য এবং কোয়ালিফাইড সদস্যরা কারা? অনপেসিভের যোগ্য এবং কোয়ালিফাইড যারা হচ্ছে ইউজার, যারা হচ্ছে নিয়মিত লগ ইন করেছে, অ্যাক্টিভ ছিল, তারাই শুধু ফ্রিতে এই মেম্বারশিপটা সেই প্ল্যাটফর্মে যেতে পারবে। তার মানে বোঝা যাচ্ছে নতুন যে প্ল্যাটফর্মটা আসবে সেখানেও হয়তো বা ডলার লেনদেনের একটা বিষয় থাকবে সেখানে মেম্বারশিপ হতে গেলে। কিন্তু এটা আবার সবার জন্য মানে আমরা যারা অনপেসিভ ফাউন্ডার আছি আমরা কিন্তু কেউ ওই টাকা দিয়ে হতে যাব না। আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যে আমরা হচ্ছে যেই নিজেদের অ্যাক্টিভ আমরা রেখেছিলাম সেই অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের ব্যাক অফিসের লিঙ্ক পাবো, সেই লিঙ্কে টাচ করলে কাজ করবে। হয়তো দেখা যাচ্ছে যে অনেকে লিঙ্ক পাবে ঠিকই, তার লিঙ্কে ঢুকলে টাচ করলেই হয়ে যাবে। আর কিছু মানুষ আছে লিঙ্ক আছে ঠিকই কিন্তু টাচ করতেছেন, কিন্তু টাচ করে পরের স্টেপে যাচ্ছে না, নতুন যে একটা হচ্ছে ট্যাব ওপেন হবে সেটা আর হচ্ছে না, এটাও হতে পারে। যাই হোক, অল্প কিছু দিনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আর একটু জেনে রাখি, গতকালকে বলেছিলাম অ্যাশারের ভাষ্য যে আমরা অক্টোবর মাসের মধ্যেই নতুন প্ল্যাটফর্মটা ওপেন করছি, চালু করছি, মানে নতুন প্ল্যাটফর্ম আসবে এবং সেখানে কেওয়াইসি পর্যন্ত হয়ে যাবে অক্টোবরের মধ্যেই। সেই দিনের প্রতীক্ষায় রইলাম। আল্লাহ তাআলা আমাদের সেই দিন দেখার সুযোগ দান করুক। আমি আপাতত এখানে শেষ করতে যাচ্ছি। আমার কথায় যদি আপনারা মানে কোনো এখানে অ্যাড করতে চান, মন্তব্য করতে পারেন। আপনার যদি কোনো ভালো লাগা মন্দ লাগা হয় সেখানে প্রকাশ করতে চান, মন্তব্যতে জানিয়ে দেবেন। আরও নতুন নতুন ভিডিও যারা দেখতে চান, নতুন যারা ভিডিওটি দেখলেন, আমি রিকোয়েস্ট করবো এখনও যদি ডিজিটাল এনফোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এছাড়া আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে আপনি যুক্ত হতে পারেন। সেখানে ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয়ে থাকে।